হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ লেসন অ্যান্ড গুড ইভিনিং টু অল অফ ইউ। আমি দুঃখিত যে আগের সপ্তাহে কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি। আজকের বিষয় হলো বোর্ড অ্যান্ড স্ট্রিমের অঙ্ক। আজকে এই চ্যাপ্টারে আমি দেখাবো খুবই বেসিক কনসেপ্ট, যার উপর ভিত্তি করে তোমরা ইজিলি অনেক টাফ অঙ্ক করতে পারবে এবং কীভাবে করবে সেটা আমি এই 5টা কোশ্চেনের মাধ্যমে দেখাবো। আমি এখানে মোট টপ 5 কোশ্চেন রেখেছি। সো ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, খুবই নতুন একটা চ্যানেল, অ্যান্ড লাইক দিস ভিডিও। হাই ফ্রেন্ডস, মাই নেম ইজ প্রীতম। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেট গেট স্টার্টেড। আমি প্রথমে একটু বেসিক কনসেপ্ট শিখিয়ে দিই, তারপরে আমি ডিরেক্ট অঙ্কতে চলে যাব। প্রথমে যেটা মাথায় রাখতে হবে, ধরে নাও একটা নৌকা একটা নদীর ওপর দিয়ে যাচ্ছে, বাট নদীতে কোনো প্রকার স্রোত নেই। নদীতে কোনো প্রকার স্রোত নেই, তাহলে ধরে নিলাম যে নৌকাটির গতিবেগ এক্স কিমি প্রতি ঘন্টা। এখন ধরলাম সেই নৌকাটা আরেকটা নদীর ওপর দিয়ে যাচ্ছে, কিন্তু সেই নদীতে আরেকটা নদীর ওপর দিয়ে যাচ্ছে, সেখানে স্রোত আছে। তাহলে ধরলাম যে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় ওয়াই কিমি পার আওয়ার। তাহলে আমাকে বলো যে যখন নৌকাটি অনুকূলের দিকে যাবে, অর্থাৎ যেই দিকে স্রোতের অভিমুখ ঠিক সেই দিকে যাবে, তখন তার গতিবেগ প্রতি ঘন্টায় কত হবে? সেটা অবশ্যই অনুকূলে গিয়ে দাঁড়াবে এক্স প্লাস ওয়াই কিমি প্রতি ঘন্টা। কেন এটা হবে? কারণ হলো নদীর স্রোত অবশ্যই নৌকাকে ফোর্স দেবে, প্রেশার দেবে, যাতে সে আরও বেশি গতিবেগে এগিয়ে যেতে পারে। সেই জন্য আমরা এক্স প্লাস ওয়াই করে দিলাম। তাহলে প্রতিকূলের ক্ষেত্রে ঠিক বিপরীতভাবে হবে। কেন হবে? কারণ হচ্ছে স্রোতের ঠিক বিপরীত দিকে আসছে নৌকাটি, গ্র্যাভিটির ওপর দিকে আসছে, বিপরীত দিকে আসছে। কি বলতে পারি তখন? লিখবো আমরা এক্স মাইনাস ওয়াই কিমি প্রতি ঘন্টা। ক্লিয়ার? যদি বুঝতে না পারো প্লিজ কমেন্ট ডাউন বিলো। আরেকটা জিনিস মাথায় রাখবো, সেটা হলো ডিস্টেন্স ইজ ইকাল টু টাইম ইন্টু রিলেটিভ স্পিড। এই সূত্রটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা আমরা সময় দূরত্বে যখন অঙ্ক করাবো তখনও কিন্তু এটা কার্যকরী হবে, এই সূত্রটা। ক্লিয়ার? সো এবার ডিরেক্ট অঙ্কতে আমি চলে যাই। এখানে বলেছে এ বোট ট্রাভেলস আপস্ট্রিম ফ্রম বি টু এ অ্যান্ড ডাউনস্ট্রিম ফ্রম এ টু বি ইন 5 hours. If the speed of boat in still water is 10 km per hour and the speed of current is 4 km per hour, the distance between A and B. এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে দিয়েছে। এখানে যা দিয়েছে সেটা আমি লিখে নিই, যে স্রোতের গতিবেগ y is equal to 4 দিয়েছে আর x is equal to দিয়েছে 10 এত কিমি পার আওয়ার। ক্লিয়ার? এখন আমরা কোন ক্লুর ওপর ভিত্তি করে অঙ্কটা খুব ইজিলি সমাধান করতে পারি? এখন দেখো, বলেছে যে একটা নির্দিষ্ট দূরত্ব, সেটা আমাদেরকে বের করতে হবে, ডি এর মান। ক্লিয়ার? ধরে নিলাম দুটো জায়গা নদীর পাড়ে অবস্থিত, এ আর বি। নদীর পাড়ে দুটো জায়গা এ আর বি। এখন অনুকূলে যেতে আর প্রতিকূলে যেতে মোট টাইম লেগেছে 5 hours। তাহলে কি বলতে পারি যে অনুকূলে যেতে যতক্ষণ টাইম লেগেছে প্লাস প্রতিকূলে যেতে যতটা টাইম লেগেছে, তার মোট টাইম হলো 5 ঘন্টা। ক্লিয়ার? তাহলে কোন কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করব? সেটা হলো এই সূত্রটা, ডি ইজ ইকাল টু টাইম ইন্টু রিলেটিভ স্পিড। সো টাইম ইজ ইকাল টু আমি কি বলতে পারি? টাইম ইজ ইকাল টু বলতে পারি ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। বোঝাতে পারলাম? এখন রিলেটিভ স্পিড কোনটা হয়? একটা হচ্ছে অনুকূলের ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই, যেটা ডান দিকে লেখা আছে, আর প্রতিকূলের ক্ষেত্রে রিলেটিভ স্পিড এক্স মাইনাস ওয়াই। আর ডিস্টেন্সের মান আমরা এখানে জানি না, আমরা এখান থেকে ফাইন্ড আউট করব। তাহলে এখানে বসাই যে ডিস্টেন্স বাই অনুকূলের গতিবেগ প্রতি ঘন্টায় এক্স প্লাস ওয়াই। এখানে এক্স দেওয়া আছে 10, ওয়াই দেওয়া আছে 4। সো যোগ করলে 14 প্লাস ডি বাই এক্স মাইনাস ওয়াই কত হবে? 10 থেকে যদি 4 বাদ দিই তাহলে 6 ইজ ইকাল টু 5 hours। বুঝতে না পারলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে যে কোথায় তোমাদের ডাউট হচ্ছে, কারণ পরীক্ষাতে অনেকবার এসছে কোশ্চেনটা, ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা খাতায় লিখে রাখতে পারো। আমি প্রতিটা ভিডিওতে বলি যে তোমরা খাতা পেনে লিখে রাখবে আমি কোন ভিডিওটা আপলোড করছি না করছি, এবং পরপর কিন্তু আমি এই চ্যাপ্টারের উপর কিন্তু অনেক কোশ্চেন দেবো, মিনিমাম 15 থেকে 16টা, যেটা তোমরা বুঝতে পারবে যে পরীক্ষাতে তোমরা কিন্তু কমন পেতে পারো। অবশ্যই কমন আসবে, আমি সেরকমভাবেই প্রতিটা চ্যাপ্টারকে কভার করার চেষ্টা করছি। ক্লিয়ার?
সো আমি এখানে লসাগু করলে হয় 42, এখানে হবে তাহলে 3D, ওপরে হবে 7D। আশা করি এটা তোমরা সবাই করতে পারবে। এখান থেকে ডি এর মান কী হবে, ওপরে আছে 10D, নিচে আছে 42 = 5, এখানে 5-এর সঙ্গে 10 কাটলে ওপরে 2 হয়, তাহলে 2D/42 = 1, এখানে 2-এর সঙ্গে 42 কাটলে 21, সো D = 21 এত কিমি। মোট এ আর বি এর দূরত্ব হচ্ছে 21 কিলোমিটার। বুঝতে না পারলে বারবার রিকোয়েস্ট করছি যে কমেন্টসে জানাও, এবং কোন প্রকার ভিডিও তোমরা চাইছো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। এখনও 4টে কোশ্চেন বাকি আছে, লাস্ট পর্যন্ত দেখো, ভিডিওটা ভীষণ কার্যকরী হবে বলে আমি মনে করি। কোশ্চেন নাম্বার 2 এখানে বলেছে এ বোট ক্যান বি রোড 9 কিমি আপস্ট্রিম অর 18 কিমি ডাউনস্ট্রিম ইন এ পিরিয়ড অফ 3 আওয়ার্স, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার ইন কিমি পার আওয়ার। এখানে স্থির জলে নৌকার গতিবেগ চেয়েছে, অর্থাৎ এক্স এর মান বার করতে দিয়েছে। যখন বলে দিয়েছে যে একটা নৌকা স্রোতের প্রতিকূলে 9 কিমি যেতে 3 ঘন্টা সময় নিচ্ছে, একই রকমভাবে স্রোতের অনুকূলে 18 কিমি যেতে 3 ঘন্টা টাইম নিচ্ছে। তাহলে আলাদা করে আমি লিখতে পারি, দেখো 18 কিমি যেতে অনুকূলে যদি 3 ঘন্টা টাইম লাগে, তাহলে 1 ঘন্টায় কত কিমি পথ যায়? 6 কিমি পথ। অপরভাবে আমরা বলতে পারি যে যখন প্রতিকূলে 9 কিমি যাচ্ছে 3 ঘন্টায়, তাহলে স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় কত কিমি পথ যাচ্ছে? 9/3 = 3 কিমি। এখানে ইকুয়েশনটা তাহলে কি বলতে পারি? x + y x - y, যেহেতু x + y মানে হলো স্রোতের অনুকূলে 1 ঘন্টায় গতিবেগ, x - y মানে হলো স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় গতিবেগ। সো এগুলো ইকুয়াল করে দিলাম, এখান থেকে আমরা কাটাকুটি করছি, যদি আমরা যোগ করি তাহলে পাই 2x, এখানে পাই 9, x এর মান ফাইন্ড আউট করতে দিয়েছে, সো 4:5 এত কিমি পার আওয়ার। খুব সহজে ডেসক্রিপটিভ ফলো করার সত্ত্বেও কিন্তু ফাইন্ড আউট করতে পারলাম আনসার। এখন দুটো শর্টকাট ট্রিক আছে। বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্কতে এই দুটো সূত্র ছাড়া কোনো সূত্র মুখস্থ করবে না, এটা আমি রিকোয়েস্ট করব সবাইকেই, যারা ভিডিও দেখছো তাদেরকে। এখানে এক্স এর মান কি করে ফাইন্ড আউট করতে পারি সহজে, সেটা হলো এটা হলো অনুকূলের স্পিড প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2, এটা হলো অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ, এটা হলো ডি ফর ডাউনস্ট্রিম ইউ ফর আপস্ট্রিম বাই 2। আমাকে এক্স এর মান বের করতে দিয়েছে, তাহলে এখানে ডাউনস্ট্রিমের গতিবেগ কত আছে? 6 প্লাস আপস্ট্রিমের গতিবেগ 3, তাহলে 6 + 3, নিচে আছে 2, এখান থেকে ডিরেক্টলি বলতে পারো 4.5 এত কিমি পার আওয়ার। এটা হলো স্থির জলে নৌকার গতিবেগ। কোশ্চেন নাম্বার 3-তে বলেছে এ স্টিমার গোজ ডাউনস্ট্রিম অ্যান্ড কভার্স দ্য ডিস্টেন্স বিটুইন 2 পার্টস in 4 hours while it covers the same distance upstream in 5 hours. If the speed of the stream is 2 km per hour, the speed of the steamer in still water is. এখানে x এর মান বের করতে দিয়েছে, দ্যাট ইজ স্টিমারের, এবং আমাদের কাছে দেওয়া আছে সেটা y এর মান, স্রোতের মান দেওয়া আছে 2 কিমি পার আওয়ার। এখানে স্টিল ওয়াটারে x এর মান বের করতে দিয়েছে। কি করে আমরা বের করব? অঙ্কটা বলেছে যে ধরে নিলাম দুটো জায়গা নদীর পাড়ে অবস্থিত, এ আর বি। অনুকূলে যখন যাচ্ছে স্রোতের অভিমুখে, তখন টাইম লাগছে 4 ঘন্টা। স্রোতের প্রতিকূলে যখন আসছে তখন টাইম লাগছে 5 ঘন্টা, কিন্তু ডিস্টেন্স সেম রয়েছে। ক্লিয়ার? এখন এই ডিস্টেন্স যেহেতু সেম, এর ওপর ভিত্তি করে আমি পুরো অঙ্কটাকে খুব সহজে কি করে করব সেটা একবার দেখো। যেহেতু ডিস্টেন্স সেম বলেছে, আমরা ডিস্টেন্সের সূত্র অনুসারে কি পাই? ডিস্টেন্স ইজ ইকাল টু টাইম ইন্টু রিলেটিভ স্পিড। এটা অনুকূলের ক্ষেত্রেও সেম, প্রতিকূলের ক্ষেত্রেও সেম। ডিস্টেন্স যেহেতু আমার এ আর বি এর সেম রয়েছে, তাহলে প্রথমে আমি অনুকূলের ক্ষেত্রে বের করি। দেখো 1 ঘন্টায় রিলেটিভ স্পিড কত আছে? x + y। 1 ঘন্টায় নৌকাটি যায় x + y কিমি, তাহলে 4 ঘন্টায় কত কিমি পথ যাবে? 4 × x + y। এটাই হলো এ আর বি এর মধ্যে দূরত্ব অনুকূলের ক্ষেত্রে। এখন প্রতিকূলের ক্ষেত্রে কি হবে? কতক্ষণ টাইম লেগেছে? 5 ঘন্টা।
এবং রিলেটিভ স্পিড কত আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা হলো একটা ডিস্টেন্স এ আর বি এর মধ্যেকার ডিস্টেন্স, কিন্তু ডিস্টেন্স তো সেম। সো বলতে পারি আমরা 4x প্লাস ওয়াই, দেখো ওয়াইয়ের মান কত দেওয়া আছে 2, তাহলে ওয়াইয়ের জায়গায় আমি লিখতে পারি 2 ইজ ইকাল টু 5, এক্স বসালাম, ওয়াইয়ের মান দেওয়া আছে 2, এখান থেকে আমরা সলিউশন বের করব 4x প্লাস 8, 5x মাইনাস 10, এখান থেকে পাই মাইনাস এক্স মাইনাস 18, সো এক্স ইজ ইকাল টু পেলাম 18, এত কিমি পার আওয়ার। কোশ্চেন নাম্বার 4, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, অনেক কম্পিটিটিভ এক্সামে এসছে, এটা মার্ক করে রাখতে পারো। আমি ডিরেক্ট অঙ্কেতে চলে যাচ্ছি। এখানে বলেছে দি রেশিও অফ স্পিড অফ এ মোটর বোট টু দ্যাট অফ দি কারেন্ট অফ ওয়াটার ইজ 36:5. The boat goes along with the current is 5 hours 10 minutes, it will come back in. বলছে যে একটা মোটর বোট এবং স্রোতের স্পিডের অনুপাত দিয়েছে 36 আর 5। সো আমি এখানে x ইজিক্যাল টু বলতে পারি 36 আর y ইজিক্যাল টু বলতে পারি 5। বলছে যে এখানে দি বোট গোজ অ্যালং উইথ দ্য কারেন্ট, অর্থাৎ স্রোতের অনুকূলে যেতে মোট টাইম লাগে হলো 5 ঘন্টা 10 মিনিট। ধরে নিলাম এ আর বি নদীর পাড়ে দুটো জায়গা, স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তখন টাইম লেগেছে 5 ঘন্টা 10 মিনিটস। এটাকে তাহলে আমি ঘন্টাতে যদি নিয়ে যাই তাহলে 5 যোগ 10/60, সো এখানে বলতে পারি 5 যোগ 1/6, 31/6 এত আওয়ার, 31/6 এত আওয়ার। এখান থেকে আমি বের করলাম। তারপরে স্টেপ বাই স্টেপ আমি ফলো করছি যে এখানে বলেছে তার ফিরে আসতে কতক্ষণ টাইম লাগবে, প্রতিকূলে আসতে কতক্ষণ টাইম লাগবে, এটা হলো কোশ্চেন মার্ক। আমরা সূত্র কি জানি যে ডিস্টেন্স ইজ ইকাল টু রিলেটিভ স্পিড ইন্টু টাইম। এখন এই রিলেটিভ স্পিডটা আপস্ট্রিমের ক্ষেত্রে হতে পারে অথবা ডাউনস্ট্রিমের ক্ষেত্রে হতে পারে। তাহলে আমি যদি ধরে নিলাম যে আপস্ট্রিমের ক্ষেত্রে রয়েছে, তাহলে এখানে আমি ধরো ডিটা বাদ দিচ্ছি, তাহলে টি ইজ ইকাল টু কী পাই, ডি বাই আপস্ট্রিমের রিলেটিভ স্পিড। এটাই তো আমাকে বার করতে দিয়েছে যে আপস্ট্রিমের ক্ষেত্রে আসতে মোট কতক্ষণ টাইম লাগবে। তাহলে প্রথমে আমরা রিলেটিভ স্পিড আলাদা করে বের করে নেব। অনুকূলের ক্ষেত্রে রিলেটিভ স্পিড এক্স প্লাস ওয়াই, প্রতিকূলের ক্ষেত্রে রিলেটিভ স্পিড এক্স মাইনাস ওয়াই। এখানে এক্স মানে 36, ওয়াই মানে হলো 5, সো 41, আর এর ক্ষেত্রে মাইনাস করতে হবে, মাইনাস করলে কি পাই 31। সো আপস্ট্রিমের ক্ষেত্রে রিলেটিভ স্পিড কত পেলাম 31, উপরে ডি আছে, ডি এর মান আমরা জানি না, সো ডি এর মান আমরা এখান থেকে বের করব কি সূত্রের উপর বেস করে, এই সূত্রের উপর বেস করে। ডি ইজ ইকাল টু রিলেটিভ স্পিড অফ ডাউনস্ট্রিম ইন্টু টাইম। টাইম কতক্ষণ লেগেছে 31/6, রিলেটিভ স্পিড অফ ডাউনস্ট্রিম মানে হলো এক্স প্লাস ওয়াই অর্থাৎ 41। এখানে তাহলে কি পেলাম 41 ইন্টু 31/6, এখানে আমি সেই মানটা বসাচ্ছি 41 ইন্টু 31/6 ইন্টু 31, 31 কাটা গেল, সো 41/6। আনসার কত পাই 6 পূর্ণ 5/6 এত আওয়ার। কোশ্চেন নাম্বার 5, এখানে বলেছে যে এ ম্যান রো, এখানে 750 মিটার যাচ্ছে 675 সেকেন্ডে এগেনস্ট দি কারেন্ট এগেনস্ট দি স্ট্রিম, অর্থাৎ স্রোতের প্রতিকূলে যাচ্ছে। আমি একটা করে পার্ট পড়ছি এবং একটু করে লিখছি। দেখো স্রোতের প্রতিকূলে যাচ্ছে, গতিবেগ এখানে কত বলেছে 750 মিটার যাচ্ছে 675 সেকেন্ডে। সো 75-এর সঙ্গে আমি যদি 9 গুণ করি তাহলে 675 পাই, নিচে হলো 9, উপরে হলো 10, এত মিটার পার সেকেন্ড। তাহলে প্রতিকূলে যেহেতু মিটার পার সেকেন্ড নিয়ে যেতে বাধ্য হলাম, অনুকূলের ক্ষেত্রেও যে গতিবেগটা বেরোবে সেটা আমি মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করব। কী করে ট্রান্সফার করব, দেখো এখানে কি বলেছে, এবং ফিরে আসছে, অর্থাৎ প্রতিকূলে ফিরে আসছে কত মিনিটে 15/2, এত মিনিটে ফিরে আসছে
রোয়িং স্পিড এখানে বলেছে স্টিল ওয়াটারে কত হবে, অর্থাৎ এক্স এর মান আমাকে ফাইন্ড আউট করতে দিয়েছে, আমরা এক্স এর মানটাই বের করব। প্রথমে তাহলে 15/2 এত মিনিট অনুকূলের ক্ষেত্রে সেটাকে আমি সেকেন্ডে নিয়ে যাই, সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য 60 দিয়ে গুণ করলাম, করলে 450 এত সেকেন্ড বেরোলো। তাহলে অনুকূলের গতিবেগ কত হবে, যেহেতু দূরত্ব সেম আছে, 750/450, 0 0 কাটলো, 5 দিয়ে কাটলে 5 15 75, 3 15 45 এত মিটার পার সেকেন্ড। আমি সূত্রে কি জানি, এক্স এর মান স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ প্লাস স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ বাই 2। আবার বলছি, এক্স এর মান যেটা আমি মনে হয় কোশ্চেন নাম্বার 2 অথবা কোশ্চেন নাম্বার 3তে এই সূত্রটা দেখিয়েছিলাম, যে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ প্লাস স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ বাই 2, সেটা যদি যোগ করে দিয়ে ভাগ করলে আমি এক্স এর মান পাই, অর্থাৎ নৌকার গতিবেগ পাই স্থির জলে। এখানে সূত্রটা বসাবো, এখানে কত আছে দেখো, প্রতিকূলে কত আছে 10/9, অনুকূলে কত আছে 5/3/2, এখানে এক্স বলে ডিনোট করছি, নিচে আছে তাহলে 2, এখানে লসাগু করলে 9 হয়, 15 যোগ 10, উপরে তাহলে 25/18 কি দাঁড়ালো, এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। বাট আমাকে বের করতে হবে কত কিলোমিটার প্রতি ঘন্টায় হয়, সেটা বের করতে হবে। কি করে বের করব, দেখো মিটার পার সেকেন্ডকে যদি আমি কিলোমিটার পার আওয়ারে নিচে চাই, তাহলে আমাকে 18/5 দিয়ে গুণ করতে হয়। তোমরা হয়তো অনেকে এটা জানো, না জানলে আমি সময় দূরত্বের অঙ্কতে এটা বুঝিয়ে দেবো। 18 কাটা গেল, তাহলে 25-এর সঙ্গে 5 কাটলে 5, আমি ডান সাইডে লিখে দিচ্ছি, দেখো আনসার 5 কিমি পার আওয়ার ছিল। কিসে, মিটার পার সেকেন্ডে, কিসে ট্রান্সফার করলাম, কিলোমিটার পার আওয়ারে। ক্লিয়ার?